নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আমাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি মোহামেডান ক্লাবে। নতুন প্রেসিডেন্ট এসছেন মোহামেডান ক্লাবে। একটা পালা বদল হয়েছে বলা যেতেই পারে, এবং সেই পালা বদলের পর কিন্তু মোহামেডান ক্লাবের নতুন প্রেসিডেন্ট হয়েছেন হুমায়ুন কবির। এবং আজকে একটি মিটিং অর্গানাইজ করা হয়। সেই মিটিংয়ে কিন্তু ঠিক করা হয় যে কে কোন পদে থাকবে না থাকবে, এবং অবশ্যই আগের কমিটির কাজবাজের পর যে সমস্ত ফাইল, সমস্ত তথ্য তারা কিন্তু চেয়ে পাঠিয়েছিল। অবশ্যই আজকে মিটিংয়ে সেই সবকিছু নিয়ে আলোচনা করা হলো, এবং কে কোন পদে থাকবে সেই সবকিছু কিন্তু আরো ক্লিয়ারলি পরবর্তীকালে বলা হবে। তবে মোহামেডান যে পরবর্তী মৌসুমের জন্য আইএসএল খেলতে পারে সেই কথা কিন্তু জানিয়ে দিল ক্লাবের নতুন জেনারেল সেক্রেটারি ওয়াসিম আকরাম। তিনি কিন্তু বলেই দিলেন যে আইএসএল খেলার কিন্তু যথেষ্ট জায়গা আছে, তারা কিন্তু আবেদন করছেন এবং তারা কিন্তু পরবর্তী মৌসুমে আইএসএল খেলবেন। অবশ্যই বেশ অনেকটা টাকা দেনা রয়েছে, এবং সেই টাকা মিটিয়ে নতুন করে আরো টাকা দিয়ে যে একটা নতুন বাজেট তৈরি করে এই মৌসুমের জন্য নামবে মোহামেডান। এবং সেইখানেই কিন্তু তিনি পরিষ্কার বললেন যে আইএসএল কিন্তু খেলবে এবছর মোহামেডান। সেইভাবেই, সেই পথে, সেই লক্ষ্যেই কিন্তু মোহামেডান যে দল, নতুন কমিটি, সেই কমিটি কিন্তু এগাচ্ছে। চলুন আর কি কি বললেন তারা শুনে নেওয়া যাক রেসপোর্টসের পর্দায়। আমরা কিছুক্ষণ আগে সমাপ্ত করেছি। আজকে আমাদের ক্লাবে নতুন জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা একটি আপনাকে আমরা নিযুক্ত করেছি। আজ থেকে আমার ক্লাবের সচিব হিসাবে সঙ্গে কাজ করবে। এছাড়া আমাদের নিজের এই কমিটি বডিতে আমাদের অ্যাডভোকেট আছে, উনি থাকবেন। পাশাপাশি আমাদের এই কমিটি পদেও থাকবেন তিনি। আমরা নতুনভাবে এই ক্লাবের কমিটি আজ থেকে 1 উইকের মধ্যে, মানে 20 তারিখের মধ্যে আমরা অফিসিয়ালি কাকে কোথায় কি পজিশনে রাখছি, কয়জন ভাইস প্রেসিডেন্ট থাকছে, সচিব আজকে ডিক্লেয়ার করে দেওয়া হলো। এরপরে ট্রেজারার কে থাকবে, নতুন ধরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এবং আমাদের পেন্ডিং যে ক্লাবের মূল সমস্যা ফিনান্সিয়াল, সেই সমস্যা আসলে আমরা সমাধান করব। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্লাবকে ময়দানে যে 3 বড় ক্লাব, সেই বড় ক্লাবের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে। আগামী দিনে আমরা যে কোনো টুর্নামেন্ট যাতে আমরা মর্যাদা হিসেবে আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের আপনার চেষ্টা থাকবে। সেই ব্যাপারে আমরা কোনো তারতম্য বা কোনো ভূমিকা রাখবো না। আমাদের ক্লাব 135 বছরের পদার্পণ করেছে। এই ক্লাব বহু ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের সম্মান, এই ক্লাবের আবেগ, এই ক্লাবের সমর্থন বা লাইভ মেম্বার বা ইনভাইটি মেম্বার বা যারা যারা যুক্ত থাকবে, আমাদের একটাই লক্ষ্য হবে ক্লাবের সাধারণ সমর্থক, ফুটবল প্রেমী দর্শক বা আমাদের যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা অর্থনৈতিকভাবে আমাদের প্রধান, সমস্ত স্তরের মানুষকে যথাযোগ্য সম্মান আমরা দেব এই ক্লাব থেকে, যাতে কেউ এই ক্লাবে এসে তারা মনে না হয় যে তারা এখানে অসম্মানিত হচ্ছে, তাদের কোন সম্মানে আঘাত লাগছে। এটা আমরা করতে দেব না, করব না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্লাবকে আগামী দিনে কলকাতার ময়দানে উন্নত মানের ক্লাব, সেই ক্লাবে যা যা করণীয় আমরা সেটা খুব সুন্দরভাবে আমরা এটাকে গঠন করবো। নতুনভাবে অ্যাকাউন্ট হচ্ছে, নতুনভাবে প্রাইভেট লিমিটেড যেটা ছিল সেটাকেও আমরা এক কথায়
বাতিল করে দিচ্ছি। নতুন ভাবে প্রাইভেট লিমিটেড আমাদের রেজিস্ট্রেশন হবে এবং আমরা নতুন ভাবে ক্লাবের অ্যাকাউন্ট ওপেন করছি। সেই অ্যাকাউন্টে কোথা থেকে ফান্ডিং আসছে, কি ফান্ডিং আসছে, সেই ফান্ডিং এর কোথায় কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি, এক্সপেন্ডিচার কি হচ্ছে, সবকিছু স্বচ্ছতার সঙ্গে আমরা আগামী দিনে ক্লাবের স্বার্থে বা ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা এটা করবো। আর বেশি কিছু বলার নেই, আপনাদের অবগতির জন্য একটু বললাম যে আজ থেকে নতুন জেনারেল সেক্রেটারি বা ক্লাবের সচিব পদে আমাদের ছোট ভাই ওয়াসিম ওনাকে নিযুক্ত করা হলো। আগামী দিনে 8 থেকে 9 জন ভাইস প্রেসিডেন্ট, তাছাড়া যারা ট্রাস্টিতে রয়েছেন অনেক আসতে পারেননি, আবার অনেকে এসেছেন, আর যারা এসেছেন আমরা তাদের অ্যাটেন্ডেন্স করিয়ে নিয়েছি বা রেজুলেশন বুকে তাদের প্রেজেন্টের যে অ্যাটেন্ডেন্স সেটাকে করানো হয়েছে। আগামী দিনে আমরা ক্লাবের স্বচ্ছতা বজায় রেখে আমাদের বডি করবো এবং ইনভাইটিং মেম্বার সহ আমরা ডোনার যারা বেশি বেশি করে আগিয়ে আসবে তাদের কিভাবে ক্লাবের গোল্ডেন মেম্বার থেকে শুরু করে কিভাবে তাদের সম্মানিত করা যায় আমরা বসে আমাদের মধ্যে যারা রয়েছে তারা সকলে মিলে আমরা আগামী দিনে ক্লাবকে মর্যাদা অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। এরপরে আমি আমাদের লিগের আমাদের ক্লাবের কয়েকদিনের মধ্যে ভাইস প্রেসিডেন্টের মধ্যে তিনি থাকবেন, ওনাকে আমি কিছু বলার জন্য বায়োলজি মেনে যদি করা থাকে আমরা এই বায়োলজিকে অ্যামেন্ডমেন্ট করে করতে পারি, আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা প্রথমে বলি এখনো পর্যন্ত ডকুমেন্ট পাইনি, সেই জন্য যেটা চেয়েছি সেটা হচ্ছে মেমোরেন্ডাম, সোসাইটি রেজিস্ট্রেশনের মেমোরেন্ডাম। এইগুলো যদি না পাই তাহলে কিন্তু আপনার এই প্রশ্নের জবাব কখনোই দেওয়া সম্ভব নয়। সেই জন্যই যেটা আগের কমিটির থেকে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। কিভাবে ছিল, এই যে বলছেন আপনি লোগো, ক্লাবের লোগো, কোম্পানিটা কবে ফরমেশন হয়েছে, ক্লাবের লোগো তো শতাব্দী প্রাচীন লোগো, মানে শতাব্দী প্রাচীন লোগো আমার হয়ে গেছে এরকম তো আর হয় না। কিভাবে সেটা হয়েছে, সেটা না হয়েছে কারণ হচ্ছে যেহেতু অ্যাকাউন্টসটা এখনো পর্যন্ত হ্যান্ডেড ওভার হয়নি, সেই জন্যই সেটার মধ্যে না গিয়ে নতুন অ্যাকাউন্টস খোলার কথা বলা হয়েছে যাতে অ্যাকাউন্টটাকে রান করা যায়। কারণ ক্লাব এখন বর্তমানে মাইনাসে চলছে, মাইনাসে চলা ক্লাব, এখন তাকে আপনাকে তো কোনোভাবে রিস্ট্রাকচার করতে হবে। সেই রিস্ট্রাকচারিং এর বিষয়ে আমাদের বসে আলোচনা হচ্ছে এবং সেই জন্য আপনারা দেখবেন 2 জন অ্যাডভাইজারের ওনারা কথা বলেছেন যাতে এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্লাবেরও আছে অ্যাজ ওয়েল অ্যাজ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও অ্যাডভাইজার নেওয়া হয়েছে যে ডকুমেন্ট গুলো দেখে সেইগুলো অ্যাসার্টেন করবে। ওইভাবে ইনফর্মড অ্যান্সার দেওয়াটা উচিত নয়। সেটা 19 তারিখের মধ্যে চেয়েছি, ইবিএস ডকুমেন্ট 19 তারিখের আজকে আমাদের ক্লাবে ট্রাস্টি বোর্ডের সঙ্গে মিটিং হয়েছে আর ওই মিটিং এর কিছু কি পয়েন্টস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। The meeting was called by Honorary President Humayun Kabir Shah. আর কিছু রেজলিউশনস পাস হয়েছে ট্রাস্টি বোর্ডের। Point number 1, the Board of Trustees has officially delegated the total authority to the Honorary President to form a new committee constitutionally as per the society laws. Second key point হচ্ছে আজকে ক্লাবের জেনারেল সেক্রেটারি উনি অ্যাপয়েন্ট করবেন। আর যখন আমাদের কমিটি নতুন ফর্ম হয়ে যাবে, which hopefully we shall do in the next 10 days or so, ওনাদের এটা নোটিফাই করা হবে Board of Trustees. হ্যাঁ সবটাই
Fourth, very important point, আমাদের ক্লাবের ফিনান্সিয়াল এন্ড কর্পোরেট রিস্ট্রাকচারিং হচ্ছে, যে অ্যাকাউন্ট অপারেশনাল ছিল, আমাদের ক্লাবের দুটো অ্যাকাউন্ট ছিল, একটা হচ্ছে সোসাইটি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা সব ফুটবল অ্যাক্টিভিটিস গুলো করতাম, পার্টিসিপেট করতাম। ওই সোসাইটি অ্যাকাউন্ট আমরা ডিসলভ করে নতুন অ্যাকাউন্ট খুলব, আর the private limited company of London Sporting Club, the company will be dissolved, we will form a new company, আর ওই কোম্পানি আমরা নতুন অ্যাকাউন্ট। As per the meeting of the trustees, all the society যারা present post holders ছিলেন, ওরা সবাই স্টেপ ডাউন করেছেন, ওদের রেজিগনেশন ওনারা দিয়ে দিয়েছেন ট্রাস্টি বোর্ডকে। আর যে এক্সিস্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ডিরেক্টরস ছিলেন, তারাও রেজলিউশন পাস করে ওনাদের রেজিগনেশন দিয়ে দিয়েছেন। Moving forward, the honorary president and the honorary general secretary will jointly structure the new committee in strict accordance with the Societies Act. এখানে আজকের মিটিং এ we have also appointed two advisors. The club has officially appointed Advocate Firdaus Salim and CA Mohammad Bajpur Islam as an advisor. In this capacity, both advisors shall be vested with full rights and privileges equivalent to the executive committee member. এটা হচ্ছে আজকে আমাদের মিটিং এর সামারি। এবারে আগে I would request our honorary president আপনাদের ব্রিফিং করে দিয়েছে যে আজকে আলোচনার বিষয় কি ছিল। তারপরে এই ক্লাবের সভাপতি তিনি ওয়াসিম ভাইকে একেবারে ইয়ং ডাইনামিক একজন ব্যবসায়ী, তাকে সচিব নির্বাচিত করেছেন। ফলে এই যে সচিব নির্বাচিত করেছেন, প্রথমেই আমি ক্লাবের পক্ষ থেকে এবং ঠিক আছে ওকে ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি এবং সচিব উভয়কে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আপনারা যারা এখানে এসেছেন তারা সবাই এসেছেন মোহামেডানের আবেগকে স্পর্শ করে। ক্লাব সাধারণভাবে মানুষ কেন করে? ক্লাব হচ্ছে আইদার তার ইন্টারেস্টের জায়গা, একমাত্র প্লেস যেখানে শুধুমাত্র তার কোনো ইয়ে থাকে না, এখানে কোনো পাওয়া থাকে না, চাওয়া থাকে না, কি থাকে? দেওয়া থাকে। বলে ক্লাব হচ্ছে একটা জায়গা যেখানে সকলে দিতে আসেন। এখানে মূলত দিতে আসেন যেটা, সেটা হচ্ছে আবেগ। মোহামেডানের মূল সম্পদ হচ্ছে আবেগ, কিন্তু আবেগ দিয়ে তো আর একটা ফুটবল খেলা শুরু হয় না। আজকের দিনে দাঁড়িয়ে ফুটবলটা একটা, দেখুন, সেটা একটা হিউজ সম্পদের বিষয়, ইনভেস্টমেন্টের বিষয়, একটা অর্থের বিষয়। বিগত দিনে ওয়াকিবহাল যে বেশ কিছুটা আর্থিক সংকটের কারণে ক্লাব কিন্তু ধুকছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেটা যাতে পুনরায় রিস্ট্রাকচার করা যায়, সেই জন্য দুটো পদক্ষেপ, সেটা খুব ভাইটাল পদক্ষেপ। নাম্বার ওয়ান, কারণ এই ক্লাব যে অ্যাক্টে কনস্টিটিউটেড হয়েছে, আমাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট আসেনি। এর আগের মেম্বার যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা এই ডকুমেন্টটা চেয়েছি, তাই তো? একদম প্রথম কথা আমরা চেয়েছি যে দুটো লিগাল এন্টিটি আছে। নাম্বার ওয়ান, এটা যেহেতু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার, তাই তার মেমো গুলো চেয়েছি, তার সমস্ত ডকুমেন্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোম্পানি সংক্রান্ত ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট এখনো পাইনি, আশা করি পেয়ে যাব, তারা যা বলেছে। কিন্তু আমাদের তো ক্লাব অপারেশনাল থাকতে হবে, সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা নতুন কোম্পানি ফরমেশন করবে। সেই জন্য এই দেখবেন অ্যাডভাইসারি প্যানেলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনিও আছেন, বলে যাতে এই নতুন ফরমেশন সম্পর্কে আমরা তার উপযুক্ত পরামর্শ পেয়ে থাকি। কারণ ক্লাবের অলরেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু একটা
যাতে প্রফেশনাল নলেজ ইউটিলাইজ করতে পারে। ফলে ক্লাবে যেটা হয়েছে, নতুন কমিটিতে আপনারা যদি কম্পোজিশনটা দেখেন, সেখানে কি কি আছে, সেখানে প্রফেশনালস আছে, আর্থিক প্রয়োজন ব্যবসায়ী আছে। দেখুন, ক্লাব চালাতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা আছে। হুমায়ুন সাহেব আছে। ফলে এই যে সমস্ত কিছু একটা বলতে পারেন, একটা ইনক্লুসিভ কমিটি তৈরি করার জন্য সমস্ত রকম এক্সপার্টিসকে ব্যবহার করে এই কমিটি তৈরি করা হবে। সভাপতি সাহেব এখানে আছেন সব। ফলে আমরা এখন যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ ক্লাব, নট দ্যাট এক্সক্লুসিভ ক্লাব, যেটা এর আগে অনেকের অভিযোগ ছিল। সেটা হচ্ছে যে ক্লাবের মধ্যে এক্সক্লুসিভিটি তৈরি হয়ে গেছিল, অর্থাৎ কয়েকজন মানুষ অ্যাক্সেস আছে, বাকি জনের অ্যাক্সেস নেই। এটা কিন্তু ক্লাব সম্পর্কে অনেকের একটু অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে দূরে সরিয়ে, হ্যাঁ নিশ্চিতভাবেই দেখুন, ক্লাব চালাতে গেলে তো আর এখনই যদি বলেন 4 লক্ষ লোক একসাথে ক্লাব চালাবো, তা তো আর হয় না। নিশ্চিতভাবে সেই 4 লক্ষের মধ্যে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটির মধ্যে ক্লাব চালাবে, কিন্তু এই 4 লক্ষ মানুষের যেন আবেগকে কোনোভাবেই আঘাত না হয়, সেইটা নিশ্চিতভাবেই যে কথা হুমায়ুন সাহেব বললেন যে আমরা কমিটি তৈরি করব, এবং সেই কমিটি নিশ্চিতভাবে আমরা সমস্ত ফিল্ডকে টাচ করে যাব, যাতে আমরা যখন যা এক্সপার্টিস প্রয়োজন, যখন যে যে সমস্যা হবে, যাতে আমরা সেই সমস্যাটাকে, কারণ ক্লাব চালাতে গেলে সমস্যা আসবে, সেটা স্বাভাবিক, সেই সমস্যাটাকে মিট আপ করতে পারি। ফলে সেই এক্সপার্ট নলেজ, অর্থ, আপনি যা যদি বলেন সমস্যা, সেই সমস্যাটাকে ওভারকাম করার জন্য উপযুক্ত নলেজ, ক্ষমতা, যেভাবে বলুন না কেন, সেগুলোর উপযুক্ত যদি প্রয়োগ হয়, সেটা ক্লাব দেখবে। আর কথা বাড়াচ্ছি না, তার কারণ হচ্ছে ডিসিশন গুলো অলরেডি ভাই ওয়াসিম একদম পড়ে শুনিয়ে দিয়েছেন, এবং তার কপি অলরেডি আছে, এবং সেটা মিটিং রেজুলেশনের সময় আমরা যখন মিটিং এ ছিলাম, রেজুলেশন বুকেও সেটা থাকবে, অ্যাজ ওয়েল এজ মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা সেটা সকলেই, এবং এটা একটা সহমতের ভিত্তিতে নেওয়া একটি ডিসিশন, তাই তো? সেখানে প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, এটা কিন্তু কেউ ভিন্ন মত পোষণ করেননি, অর্থাৎ সহমতের ভিত্তিতে নেওয়া একটি ডিসিশন। অর্থাৎ ক্লাবের বর্তমানে সমস্ত অর্পিত ক্ষমতা হ্যান্ডেড ওভার হয়েছে প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছেন সেক্রেটারি। এবার নতুন কমিটি ফরমেশন হবে। নাম্বার 1, প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা নতুন তৈরি হবে। নাম্বার 2, এর আগের যা যা ডকুমেন্ট ছিল সেগুলো সব হ্যান্ডেড ওভার করা হবে, করবেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারির হাতে, এবং তারপরে সেইগুলো নিয়ে পরবর্তী পথ চলা শুরু হবে। আজ থেকে শুরু হলো, কিন্তু সেইগুলোকে সমস্ত, কারণ এটা একটা লিগাল বিষয় আছে, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, তার ওয়াইন্ডিং আপ, তার অ্যাকাউন্টস, পরে সমস্ত বিষয়টাই কিন্তু আমাদেরকে স্কুটিনাইজ করতে হবে। এবং এখানে কিন্তু কেউ চাই না আমরা যে ক্লাব এই পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা আসুক। ক্লাবের কোয়ালিটি একটা ম্যাটার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর যা লিগাল ইমপ্লিকেশন আছে, এবং অ্যাজ ওয়েল এজ এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইমপ্লিকেশন আছে, সেগুলো সবটাই ভবিষ্যতে টেক কেয়ার করবেন অবভিয়াসলি প্রেসিডেন্ট সাহেব, এবং এখানে সেক্রেটারি যিনি আছেন তারা করবেন, কমিটি করবেন। আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে যা যা টাইম টু টাইম যে অ্যাডভাইস দেওয়া নিশ্চিতভাবে দেব, এবং সর্বোপরি ক্লাবের এখানে এক মিনিট হ্যাঁ একটু করুন। হ্যাঁ, সর্বোপরি আমি সকলকে বলবো, এটা আপনাদের জন্য, এটা এক্সক্লুসিভলি আপনাদের জন্য, সকলকে বলবো যে কথা প্রথম দিন এসে বলেছিলাম, আজকে দ্বিতীয় দিন ক্লাবে সকলকে বলবো, কেউ দেখুন ক্লাবে আবেগ থাকবে, কিন্তু আমরা সবাই সুশৃঙ্খল হব, একেবারে সুশৃঙ্খলতার সঙ্গে। আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে, ক্লাবের বাইরে আমি আজকেই বলে দিচ্ছি, একটা সাজেশন বক্স থাকবে, একদম ঠিক আছে? আপনাদের ক্লাবের বাইরে একটা সাজেশন বক্স থাকবে, এবং ক্লাবের একটা ডেডিকেটেড ইমেল আইডি থাকবে। সেই ইমেল আইডিতে আপনারা আপনাদের যে সাজেশন সেগুলোকে দেবেন। কেউ আননেসেসারি ওর প্রতি রাগ আছে, ওর প্রতি রাগ আছে দেবেন না। ক্লাবটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই সাজেশন যার যার থাকবে, সেই সাজেশন গুলো ক্লাবে দেবেন। আননেসেসারি কারো যদি স্পেসিফিক কোনো কমপ্লেন একদম একদম, কিন্তু আননেসেসারি যেন কারো যদি কারো সম্বন্ধে আপনাদের কাছে কোনো তথ্য ভিত্তিক স্পেসিফিক যদি কারো কমপ্লেন থাকে, সেটাও আমাদের লেটার বক্সে বা আমাদের মেইল করে সেটা নিশ্চয়ই পাঠাবে। কিন্তু আগেই আমাদের
সাহেব সাহেব বললেন যে আপনারা কারো মুখে শুনে কারো বিরুদ্ধে একটা অভিযোগ পত্র ওখানে দিয়ে দিলেন, তার সিগনেচার ঠিক নেই আর কারো নাম নেই, তিনি একটা উড়ো চিঠি ওখানে বক্সে দিয়ে দিলেন। অযথা আমাদের বিভ্রান্তি হতে হবে বা সেই তথ্য খুঁজে বের করতে আমাদের অনেক সময় চলে যাবে। কাজেই কোনো ব্যক্তির কাছে কোনো ক্লাব সমর্থক বা কোনো ব্যক্তি, লাইফ মেম্বার বা একটি মেম্বার বা ডিভাইডি মেম্বার, যে কোনো ব্যক্তি যারা পদাধিকারে ছিলেন তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে সেটা নিশ্চয়ই আপনারা পাঠাবেন। আমরা সেটা গুরুত্ব সহকারে ক্লাবের স্বার্থে আমরা সেটা নিশ্চয়ই নিষ্পত্তি করা বা সমাধান করা আমরা করব। এটাই আমাদের করা। মোহামেডান ক্লাব থেকে আমি সায়ন, রে স্পোর্টস।